হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে আমি পড়াবো ক্লাস 9-এর কোষে দেখি 8.3 একের দাগের অঙ্কটা কি রয়েছে। t⁹ মাইনাস 512 t⁹ মাইনাস 512। এই অঙ্কটা দেখো, প্রথম কি করব, 512টাকে আগে ভাঙি। 512টাকে ভাঙছি, দেখো 2 দিয়ে, 2 দুগুণে 4, 11, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 2 একে 2, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 2 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 2 32 দুগুণে 64, 2 16 দুগুণে 32, 2 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4। তো কতগুলো 2 হলো? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা। তাহলে 2 গুণিত 2 গুণিত 2 এইরকম আমি কটা পাবো? 3 বার পাবো। এই একটা, এই, তাহলে কত হচ্ছে? 8 গুণিত 8 গুণিত 8। তার মানে 512টাকে আমি কত লিখতে পারবো? 8³ আকারে লিখতে পারবো। তাহলে t⁹ t³ তার হোল কিউব করলাম, মাইনাস 512টাকে লিখছি 8³ তাহলে a³ মাইনাস b³ সূত্র করলো। a³ মাইনাস b³ দেখো, সূত্র হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এইটা হলো a³ মাইনাস b³ সূত্র হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাহলে এটাকে এই সূত্র অনুযায়ী t³ মাইনাস 8 ইন্টু t³ তার স্কোয়ার প্লাস t³ ইন্টু 8 প্লাস 8 স্কোয়ার। এই তাহলে t³ মাইনাস 8টাকে আবার লিখতে পারবো 2⁵, তাহলে 8 হয়ে যায়। এটা কত হচ্ছে? t⁵ 3 দুগুণে 6 প্লাস 8 t⁵³ প্লাস 28 64। এইটা আবার দেখো a³ মাইনাস b³ সূত্র পড়ছে, তাহলে t মাইনাস 2 ইন্টু t স্কোয়ার প্লাস t ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার। এই হলো t⁶ প্লাস 8t³ প্লাস 64। তাহলে t মাইনাস 2 t স্কোয়ার প্লাস 2t প্লাস 2 স্কোয়ার মানে 2 দুগুণে 4, এই t⁶ প্লাস 8t³ প্লাস 64। ঠিক আছে, এটাই হয়ে গেল উত্তর। t⁹ মাইনাস 512 উৎপাদকের বিশ্লেষণ হলো এটা অ্যান্সার। এরপর দেখো 2-এর অঙ্কটা কি রয়েছে? 729 p⁶ মাইনাস q⁶। এটাকেও আমায় a³ মাইনাস b³ সূত্রে ফেলতে হবে। তো প্রথমে আমায় 729টাকে যদি আমি ভাঙি, 729, দেখো এটাকে যদি 9 দিয়ে করি, 8 9 72, 9 1 9, 81টাকে 9 9 81। 729টাকে আমার কোনো কিছুর একটা কিউব আকারে আনতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি 9 ইন্টু 9 ইন্টু 9 হচ্ছে, অর্থাৎ 9⁵। তাহলে 729টাকে 9 লিখতে পারবো। 9 p⁶ আছে, তাহলে আমি যদি এটাকে p² তার হোল কিউব করি, দেখো
9³ মানে হচ্ছে 729, আর পি স্কোয়ার তার কিউব মানে হচ্ছে p3 দুগুণে 6। একইভাবে এটাও করব, কিউ স্কোয়ার তার হোল কিউব। ঠিক আছে, এবার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা কি জানি? এ কিউব মাইনাস বি কিউব হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে 9p স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইন্টু 9p স্কোয়ার তার স্কোয়ার প্লাস 9p স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তার স্কোয়ার। এই তাহলে এটাকে দেখো আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলতে পারবো। তো 3p তার স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এটা করলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই হলো। আর এটাকে আমি 9 81, p⁻, কত হলো 4 হলো, প্লাস 9p স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস q⁴ এটা করলাম। এদিকটা দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে 3p প্লাস কিউ আর 3p মাইনাস কিউ। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা ফেললাম। এবার এটাকে ভাঙতে হবে। এটা কিভাবে আসবে? দেখো তাহলে 81p⁴, এটাকে কি করব? 81p⁴টাকে 9p স্কোয়ার তার স্কোয়ার করলাম, আর q⁴টাকে কিউ স্কোয়ার তার স্কোয়ার করলাম, প্লাস 9p স্কোয়ার কিউ স্কোয়ার। তাহলে 3p প্লাস কিউ 3p মাইনাস কিউ, এটা লিখলাম। এরপরে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি? এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্রটা আমরা জানি, এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে দেখো 9p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু 9p স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার প্লাস 9p স্কোয়ার কিউ স্কোয়ার হলো। এইবার 3p প্লাস কিউ ইন্টু 3p মাইনাস কিউ, 9p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তার স্কোয়ার, এটাকে লিখলাম। এবার এখানে দেখো 9 দুগুণে 18 মাইনাস 18p স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 9p স্কোয়ার কিউ স্কোয়ার, এই হলো। এটাকে সেকেন্ড ব্র্যাকেট করি, ক্লোজ করি। এই তাহলে প্রথমটা যেমন আছে সেরকম লিখে দিলাম, 3p প্লাস কিউ ইন্টু 3p মাইনাস কিউ, এই হলো। এইবার 9p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তার স্কোয়ার, এটা কি আছে? মাইনাস 18p স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 9p স্কোয়ার কিউ স্কোয়ার, কি হয়? মাইনাস 18 প্লাস 9 হলো মাইনাস 9, তাহলে মাইনাস 9p স্কোয়ার কিউ স্কোয়ার, এই ঠিক আছে, মাইনাস 9p স্কোয়ার কিউ স্কোয়ার। এরপরে দেখো থ্রি পি প্লাস কিউ
ইন্টু 3p মাইনাস কিউ। এইটা যেমন আছে লিখলাম 9p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তার স্কোয়ার মাইনাস এটাকে লিখতে পারবো 3p কিউ তার স্কোয়ার। তাহলে 3p কিউ মানে 3 3 9 হয়ে যাচ্ছে, পি স্কোয়ার কিউ স্কোয়ার হয়ে গেল। এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে 3p প্লাস কিউ ইন্টু 3p মাইনাস কিউ, তাহলে 9p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 3p কিউ এই হলো ইন্টু 9p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 3p কিউ। এইটাই অ্যান্সার। দেখে নাও। তিনের অঙ্কটা দেখো 8 ইন্টু পি মাইনাস 3 তার হোল কিউব, 8 ইন্টু পি মাইনাস 3 তার হোল কিউব প্লাস 343। তো এখানে পি মাইনাস 3টা কিউব আকারে রয়েছে, শুধু 8টাকে এই কিউবের ভিতরে ঢোকাতে হবে। তো 8 তো 2 এর কিউব হয় এটা আমরা জানি, 343টা কার কিউব হয় সেটা বার করার জন্য এখানে একটুখানি ক্যালকুলেশন উৎপাদকে বিশ্লেষণটা করে নিচ্ছি। তাহলে কত যাবে, 7 দিয়ে যদি যায় 4 7 28, 7 9 63, 7 7 49, তাহলে 3টে 7 হয়ে গেল, তার মানে এটা হয়ে যাবে 7 টু দি পাওয়ার কিউ। ঠিক আছে, তাহলে এটাকে দেখো 2 ইন্টু পি মাইনাস 3 তার হোল কিউব করে দিলাম, তাহলে দেখো 2 এর কিউব মানে 8 হয়ে যাচ্ছে, আর পি মাইনাস 3 তার হোল কিউব হয়ে যাচ্ছে, প্লাস 7 টু দি পাওয়ার কিউব। এইবার এইটা যদি এ ভাবি, মানে এই ভিতরেরটা যদি এ ভাবি আর এটা যদি 7টাকে বি ভাবি, তাহলে এ কিউব প্লাস বি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা কি জানি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা আমরা জানি। তাহলে ওই সূত্রটাকে আমি ফেলে দিচ্ছি এর মধ্যে। আচ্ছা, আমি এখানে সূত্রে ফেলার আগে আর একটুটা ক্যালকুলেশন করে নিই, 2টাকে এই ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, 2p মাইনাস 3 2 6 তার হোল কিউব হয়ে গেল, প্লাস 7 টু দি পাওয়ার কিউব, এটা হয়ে গেল। এরপরে এ কিউব প্লাস বি কিউবের সূত্র পেয়েছি, তাহলে 2p মাইনাস 6 প্লাস এ প্লাস বি মানে প্লাস 7, এই হলো। এরপরে কি হবে, এ স্কোয়ার, এ স্কোয়ার মানে হচ্ছে 2p মাইনাস 6 তার স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস এ ইন্টু বি, এ মানে হচ্ছে 2p মাইনাস 6, 2p মাইনাস 6 ইন্টু বি, বি মানে 7 প্লাস বি স্কোয়ার মানে 7 স্কোয়ার, এ। ঠিক আছে, বোঝা গেল। এরপরে দেখো তাহলে 2p মাইনাস 6 আর প্লাস 7 কত হয়, প্লাস 1, এইটা হল এ মাইনাস বি তার স্কোয়ার। এ মাইনাস বি তার স্কোয়ারের সূত্র আমরা কি জানি, এ মাইনাস বি তার স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে 2p তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2p ইন্টু 6 প্লাস বি স্কোয়ার হলো। এইবার আমি এটা মুছে দিচ্ছি, এবার এইটা গুণ করব, 7 2 14 মাইনাস 14p আর মাইনাসে মাইনাসে প্লাস 6 7 42, এই হলো, প্লাস 7 7 49, এই সমান 2p প্লাস 1 2 2 4p স্কোয়ার মাইনাস 2 2 4 4 6 24 24p প্লাস 6 স্কোয়ার মানে 6 গুণিত 6 6 6 36 মাইনাস 14p প্লাস এই দুটো যোগ করে নিই, 9 10 11 1 হাতে 1 4 8 4 8 আর 1 9 91, তাহলে 2p প্লাস 1 4p স্কোয়ার মাইনাস 24 আর 14 যোগ করলে 20 30 34 35 38p আর 36 আর 91 যোগ করলে 6 আর 1 7 9 10 11 12 127।
তাহলে 4p² মাইনাস 38p প্লাস 127, তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার। চারের অঙ্কটা 1/8a³ প্লাস 8/b³। এটা দেখো 1/2a তার হোল কিউব, তাহলে 1 এর কিউব মানে 1, 2 এর কিউব মানে 8, এর কিউব হয়ে গেল, প্লাস 2/b তার হোল কিউব, 2 এর কিউব মানে 8 আর b এর কিউব। তাহলে এটাকে আমি এইভাবে লিখলাম। তাহলে a³ প্লাস b³ এর সূত্র, তাহলে a³ প্লাস b³ এর সূত্র কি হচ্ছে? a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। ওকে, তাহলে 1/2a প্লাস 2/b, এটা হলো এই 1/2a তার স্কোয়ার মাইনাস 1/2a ইন্টু 2/b, মানে a স্কোয়ার মাইনাস a ইন্টু b প্লাস b স্কোয়ার, মানে 2/b তার স্কোয়ার। এই তাহলে 1/2a প্লাস 2/b, আর এটা হচ্ছে 1/2a তার স্কোয়ার মানে 4a স্কোয়ার প্লাস 2 কেটে গেল, তাহলে মাইনাস হলো এটা 1/ab প্লাস 4/b স্কোয়ার। তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। এরপরে আমি 5 অঙ্কে চলে যাব। 5 অঙ্কটা কি বলছে দেখো, 5 অঙ্কটা রয়েছে 2a³ মাইনাস b³ 2a³ মাইনাস b³ তার হোল কিউব, 2a³ মাইনাস b³ তার হোল কিউব মাইনাস b⁹9। তাহলে a³ মানে এইটা a আর এইটাকে আমার b³ আকারে লিখতে হবে। তাহলে 2a³ মাইনাস b³ তার হোল কিউব মাইনাস b⁹9 মানে হচ্ছে b³ তার হোল কিউব। তাহলে এটা গোটাটা a³ মাইনাস b³, তাহলে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার সূত্র। তাহলে সূত্রে ফেলে দিই 2a³ মাইনাস b³ তাহলে মাইনাস b³, তাহলে a মাইনাস b হলো a স্কোয়ার 2a³ মাইনাস b³ স্কোয়ার প্লাস 2a³ মাইনাস b³ ইন্টু b³ প্লাস b³ স্কোয়ার। এই তাহলে 2a³ মাইনাস b³ 2b³ হলো। তাহলে a মাইনাস b তার স্কোয়ারের সূত্র ফেলবো। এটা তাহলে কি হচ্ছে a মাইনাস b স্কোয়ার মানে 2a³ তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কোয়ার, এই হলো। এবার এটাকে করব প্লাস 2a³ b³ মাইনাস b³ b⁵6 প্লাস এইটাও b⁵6, তাহলে মাইনাস b⁵6 প্লাস b⁵6 কেটে গেল। এখান থেকে 2 কমন নিচ্ছি, 2 কমন নিলে a³ মাইনাস b³ থাকে, হলো 2 দুগুণে 4 a⁶ মাইনাস 4a³ b³ প্লাস b⁵6 প্লাস 2a³ b³, এই হলো। এবার দেখো এটাকে সূত্রে ফেলছি a³ মাইনাস b³ এর সূত্র a মাইনাস b
ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই হলো। এটা কি হবে 4a⁶ মাইনাস 2a কিউ, দেখো 4a কিউ বি কিউ প্লাস 2a কিউ বি কিউ, যোগ বিয়োগ করলে কি হচ্ছে মাইনাস 2a কিউ বি কিউ প্লাস b⁶। তাহলে অঙ্কটা এখানেই শেষ, এটাই হয়ে যাবে অ্যান্সার। তাহলে এই ভিডিওতে আমি 1 থেকে 5 পর্যন্ত অঙ্ক করালাম, কোষে দেখি 8.3-র 1 থেকে 5 পর্যন্ত করালাম। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে আর স্কিপ করবে না, কারণ স্কিপ করলে তোমরা কিন্তু অঙ্ক বুঝতে পারবে না। তাই অঙ্ককে বোঝার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা তোমাদের ফোনে পেয়ে যাবে। ওকে।